সন্তানের কি মায়া। ও পর্দার আড়ালের মা বোনেরা, কই তোমার মা, কই তোমার বাবা? যেই মা বাবা না খাইয়া তোমারে আমারে বড় বানাইছেন, আজকে ওই মাকে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওরে অনেকের সন্তান বিদেশ, মা এই যে কোরবানি আসতেছে, ওই সন্তানের চিন্তায় মা এক টুকরা গোশত মুখে দেয় না, সবাই রে গোশত পাকাইয়া খাওয়ায়, কিন্তু মায়ের অন্তরে বড় ব্যথা, বড় দুঃখ। আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তানটারে কাছে পাইলে আমি কলিজা ভরে খাওয়াইতাম। ওই সন্তানটারে দূরে রাইখা মা ভালো খানা মুখে দিতে পারে না। ও আমার যুবক বাবারা, আজকে যাদের মা বাবা বেঁচে আছে, এখনো ওই রত্ন হারাইও না। এই মা বাবা হারাইয়া গেলে আর পাইবার রে সন্তান। ওই মা বাবা তোমার জীবনের বড় ছায়া, দোয়া দিও। ওরে বাবার সাথে যদি গোপনে অন্যায় করো, দোয়া চাইও। বাবার কাছে গিয়া বলিও, বাবা আমারে মাফ করে দাও। ওরে বাবার কাছে যদি ক্ষমা চাইতে পারো, বাবার চোখের পানি ধরে রাখতে পারবে না। এর কাছে গিয়া ক্ষমা চাইও, মায়ের কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, এই বয়সে মায়েরে কত কাঁদাইছো, বাবারে কত কাঁদাইছো, এখনো সময় আছে। পায়ে হাত রেখে বলি, তওবা করো আর গুনাহ ছাড়ো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মায়ের কলিজা ফেটে যায়, ইসমাইলের মুখে পানি নাই, দুধও নাই, জিহ্বা দেয় শুকায়া দেয়। মা হাজেরা পাগলের মতো ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ তাকায় দেখে সফা পাহাড়ে পানির মতো দেখা যায়। মা হাজেরা দৌড় দিলেন, গিয়া দেখে সূর্যের একটু আলো পায়া বালুগুলো পানির মতো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা চোখের পানি ছেড়ে কাঁদেন, আবার ইসমাইলের দিকে নজর দেন। তবে এটা ইতিহাস লেখা থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এখন প্রধান, এটা একটা ইতিহাসের পাতায় লেখা থাকবে না? প্রধানমন্ত্রী পুরুষ। কারণ রসুলের সহিহ হাদিস, যেই দেশে বারবার নারী ক্ষমতার প্রধান হবে, তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গজব একটার পর একটা আসতেই থাকে। আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, আমার জাতিকে হেফাজত করেন। ভাইরা আমার, এবার ওই জালেম সুন্দরীকে নিছে। ইব্রাহিম নবী তো নবী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর পেয়ারা বান্দারা বেশি একটু সরল হয়, মনের মধ্যে প্যাঁচ কম, চুপচাপ বসে আছে। নিয়ে গেল গোয়েন্দা বিভাগের লোকেরা জুলুম করে বিবিরে। আল্লাহ রেখে, আল্লাহ গো, আমার বিবিরে নিয়ে গেল জালেম, কি করি, উপায় কি আমার? আল্লাহ কা, ইব্রাহিম এখানে বসে থাক, অন্তর চক্ষু খুলে দিলাম, ওই জালেম যা করবে তুই এখানে বসে দেখবি। সুন্দরী রমণী দেখে ওই জালেম যখন হাত বাড়াইছে, সাথে সাথে হাত বাঁকা হয়ে গেছে। এভাবে 3 বার, আমি সংক্ষেপ করে যাচ্ছি। শেষ পর্যন্ত জিগা, এই তোমার ভিতরে এমন কি পাওয়ার যে আমি ব্যর্থ হয়ে গেলাম 3 বার, জবান বন্ধ। এবার বলে, আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু বলা যায়, আমি আল্লাহর প্যারা নবীর একজন স্ত্রী। কে সে নবী? বলে ইব্রাহিম নবী। তাই নাকি? বলে হ্যাঁ। এবার 2-3 বার আকাম কইরা যখন দেখে ব্যর্থ, এবার দিল নরম করে ইব্রাহিম নবীকে আনলেন।
সম্মান করলেন। আর সন্তানাদি কি আছে ইব্রাহিম নবী? কোনো সন্তান নেই, বুড়া বয়স। এবার হাজেরা ছিলেন খাদেমা, তাকে ইব্রাহিম নবীর খেদমতের জন্য দিলেন। মা সারার মতামত নিয়ে এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। আল্লাহর কাছে ইব্রাহিম নবী নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। কে দোয়া করলেন? ইব্রাহিম নবী। ও সন্তানের মা বাবারা, সন্তান মা বাবার কথা শুনে না আল্লাহর কাছে কয়দিন দোয়া করছেন? সন্তান দুনিয়াতে ভালো আশা করার জন্য ভালো মা ঘরে আনা দরকার ছিল। আপনি তো ভালো মা আনছেন না ডানা কাটা ভরি নিয়ে আসেন? ভালো একটা মা ঘরে আনার পরে ওই মা বেপরদা করে না, বেগানার নজর লাগায় না, আল্লাহর কাছে দোয়া করে, স্বামীও দোয়া করে। আল্লাহর কাছে যারা দোয়া করবেন নেককার সন্তানের জন্য আল্লাহ তাকে সন্তান দিবেন। 10টা সন্তান হলে কি লাভ হবে যদি মা বাবার অবাধ্য হয়? সন্তানের কারণে যদি মা বাবা জেলখানায় যেতে হয়, মা বাবা যদি সন্তানের অপরাধের কারণে সমাজে মুখ দেখাইতে না পারে, এমন সন্তান 10টা হওয়ার দরকার নাই। ইজ্জত বাঁচানোর জন্য এক সন্তান যথেষ্ট। আল্লাহর কাছে চাইতে হবে। ইব্রাহিম নবী বুড়া বয়সে দোয়া করলেন, হে আল্লাহ, একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ দোয়া কবুল করে সংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত একটা সন্তানের সুসংবাদ দিলাম। মা হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন কি? ইসমাইল। ইব্রাহিম নবীর এই প্রথম সন্তান ইসমাইল। এরপরের সন্তান ইসহাক। ইসহাক নবীর সন্তান ইয়াকুব। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম। কথা বুঝেননি? ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, অথচ ইসহাকের বংশে নবী নবী নবী। কিন্তু ইসমাইলের বংশে আল্লাহ এক নবী পাঠাইলেন, আখিরি জামানার পয়গম্বর। এবার বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী খুশি নাকি বেজার? খুশি। এমন মায়া বুড়া বয়সের সন্তানের দূরে সরলে হবে না। বুঝতেছি তুমি কিন্তু দূরে যাইতেছ। পরীক্ষা শুরু হয়ে গেল। যেখানে বাইতুল্লাহ ওখানে ঘর নাই, জঙ্গল। নূহ নবীর প্লাবনে কিচ্ছু নাই, বাইতুল্লাহ সব শেষ। এখন আছে গাছপালা, জঙ্গল, পানি নাই, পশু পাখি নাই। ইব্রাহিম নবীকে বললেন, তোমার স্ত্রী হাজেরা ইসমাইলের নিয়ে ওখানে নির্বাসনে দাও। কেন টেন নাই? আল্লাহ অর্ডার করেছেন। কেন কেন নাই? নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা বলছেন, মেনে নিলাম। বুঝে আসুক আর না আসুক, বর্তমান দুনিয়াতে এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা যুক্তিতে না মিললে মানতে চায় না। আছে না নাই? এদের পরিণাম ফল নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। আল্লাহর হুকুম আসছে পরীক্ষা। সন্তানার বিবি নিয়ে মক্কার ওই জঙ্গলে হাজির। সাফা মারওয়া পাহাড়ের পার্শ্বে মক্কা নগরী। বাইতুল্লাহ দেখা যায় না, কিন্তু এখানে বাইতুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, এই ইসমাইলের ইব্রাহিম রে দিয়া বাইতুল্লাহ নতুন ভাবে নির্মাণ করাবেন। ওখানে রাইখা বিবি আর সন্তান ইসমাইল শিশু কিছু পানি দিয়া ইব্রাহিম নবী উটের পিঠে রওয়ানা। যখন যাইতেছেন ইসমাইলের শোয়াইয়া মা হাজেরা একটা দৌড় দিছেন, গিয়া ডাক দিয়া কয়, স্বামী, ও আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলের ভিতরে আমাদের যে রাখিয়া যাইতেছেন, আপনি কোথায় যান? ইব্রাহিম নবীর কোনো আওয়াজ নাই।
এই মুহূর্তে কিছু বললেও আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে, নিজের থেকে কিছু বলা যায় না। কেমন কঠিন পরীক্ষা চিন্তা করেন। বুড়া বয়সের সন্তান। এবার মা হাজেরা বলে, আমাদের রাখিয়া কই যান? বাড়ি। ইশারায় বলে, হ্যাঁ বাড়ি যাই, সিরিয়ার জমিন বাড়ি। বাড়িতে যাইতেছি। আমাদেরকে রাখতেছেন কেন? আপনার কোনো মনের আশা পূরণের জন্য। ইব্রাহিম নবীর জবাব নাই। সর্বশেষ মা হাজেরা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আল্লাহর হুকুম এই জন্যই কি রাখেন? আল্লাহর আদেশ। ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ আমার আল্লাহর আদেশ। এ কথা শোনা মাত্র হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন আর বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ যদি আদেশ করে থাকে, আমার কোনো দাবি নাই, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। ইসমাইলের মাঝে মাঝে আইসা দেখবেন, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। এখানে পশু পাখি থাকে না, পানিও নাই। যতটুকু পানি আছে শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। আপনার এই বয়সের সন্তান ইসমাইলের মাঝে মাঝে এসে একটু কলিজা ভরে দেখে যাইয়েন, খবর নিয়েন। এবার এই কথা বইলা মা হাজেরা আল্লাহর শরণাপন্ন হলেন। ও আল্লাহ, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পশু পাখি নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সব আরামের ব্যবস্থা করে দিয়েন, ইজ্জতের সাথে আপনার হুকুম পালনের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম নবী পাহাড়ের উপর উঠিয়া নিচে নাইমা আড়াল হয়ে গেলেন। ওখানে নামার পরে সন্তানেরও দেখা যায় না, হাজেরাকেও দেখা যায় না। নবী ইব্রাহিম হাত উঁচু করে মালিকের দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করতে থাকলেন, ও আমার রব, আমার এই বয়সে আমার কলিজা ভরা মায়া সন্তান ইসমাঈল, আমার এই জীবনের শেষ, আমার কলিজা ভরা মায়া, আমার হাজেরাকে রাখিয়া এমন জায়গায় আপনি রাখতে বলেছেন। আমি প্রশ্ন করি নাই, ও দয়ার মালিক, একটা মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই। ও আল্লাহ, কি হবে জানি না। আমি দোয়া করতেছি, আপনি কুদরতের দ্বারা বসবাসের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন, আর ধৈর্য ধারণ করার ব্যবস্থা করিয়েন। আপনি যদি ওদের দেন, ওরা নামাজ আদায় করবে, আপনার শুকর আদায় করবে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এদিকে মা হাজেরা আর ইসমাইল ছাড়া কেউ নাই। পানি শেষ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন মা হাজেরা বাচ্চাকে দুধ দেয়। দেখি ইসমাইল 1 দিন পরে দুধও পায় না। মা তার জিহ্বাটা ইসমাইলের মুখে দেয়, দেখে জিহ্বায় কোনো পানি নাই। মা পাগলনির মতো হয়ে গেল। সন্তানের এত আকুতি, মা না খাইয়াও চায় আমার সন্তান যেন কষ্ট না পায়। একটা মায়ের অন্তরে, বাবার অন্তরে সন্তানের কি মায়া। ও পর্দার আড়ালের মা বোনেরা, কই তোমার মা, কই তোমার বাবা? যেই মা বাবা না খাইয়া তোমারে আমারে বড় বানাইছেন, আজকে ওই মাকে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওই বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? ওরে অনেকের সন্তান বিদেশ, মা এই যে কোরবানি আসতেছে, ওই সন্তানের চিন্তায় মা 1 টুকরা গোশত মুখে দেয় না।
সবাই রে গোশত পাকাইয়া খাওয়ায়, কিন্তু মায়ের অন্তরে বড় ব্যথা, বড় দুঃখ। আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তানটারে কাছে পাইলে আমি কলিজা ভরে খাওয়াইতাম। ওই সন্তানটারে দূরে রাইখা মা ভালো খানা মুখে দিতে পারে না। ও আমার যুবক বাবারা, আজকে যাদের মা বাবা বেঁচে আছে এখনো ওই রক্ত হারাইও না। এই মা বাবা হারাইয়া গেলে আর পাইবা না রে সন্তান। ওই মা বাবা তোমার জীবনের বড় ছায়া, দোয়া দিও। ওরে বাবার সাথে যদি গোপনে অন্যায় করো, দোয়া চাইও। বাবার কাছে গিয়া বলিও, বাবা আমারে মাফ করে দাও। ওরে বাবার কাছে যদি ক্ষমা চাইতে পারো, বাবার চোখের পানি ধরে রাখতে পারবে না। এর কাছে গিয়া ক্ষমা চাইও, মায়ের কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, এই বয়সে মায়েরে কত কাঁদাইছো, বাবারে কত কাঁদাইছো। এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করো আর গুনাহ ছাড়ো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মায়ের কলিজা ফেটে যায়, ইসমাইলের মুখে পানি নাই, দুধও নাই, জিহ্বা দেয় শুকায়া দেয়। মা হাজেরা পাগলের মতো ডানে তাকায় বামে তাকায়। হঠাৎ তাকায় দেখে সফা পাহাড়ে পানির মতো দেখা যায়। মা হাজেরা দৌড় দিলেন, গিয়া দেখে সূর্যের একটু আলো পায়া বালুগুলো পানির মতো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা চোখের পানি ছেড়ে কাঁদেন, আবার ইসমাইলের দিকে নজর দেন।